ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার পায়ে এবং হাতের মধ্যে পেরাক লাগাইয়া নাউযুবিল্লাহ তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠায়, আর কোরআনে কারীমের বহু আয়াতে জান্নাতের রাস্তায় যেন আমরা চলি, আল্লাহ জান্নাতের লোভ দেখাইছে। মানুষের স্বভাবগতভাবে যে জিনিসের প্রতি মানুষ দুর্বল থাকে সেই জিনিসেরও আল্লাহ লোভ দেখাইছে। যেমন স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ভোগ বিলাস, আরাম আয়েশ, ঘর বাড়ি, নারী, এগুলোর প্রতি কিন্তু মানুষ একটু দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো একজন সুন্দরী মেয়ে যদি তার নজরে কখনো পড়ে যায়, দেখতে যুবতী, সুন্দরী, রমণী, রূপসী, তাইলে এই মেয়ের প্রতি অজান্তে সে দুর্বল হয়। কথা কার? এটা হলো তার স্বভাবগত সৃষ্টিগত একটা ব্যাপার। তো আল্লাহ তাআলা এই সকল জিনিসের লোভ আমাদেরকে দেখাইছে। সুবহানাল্লাহ। যেন আল্লাহ বলেন, দেখো তোমরা যদি আমার পথে চলে, আমার কথা মতো চলে আসতে পারো, এমন সুন্দরী বউ তোমাদেরকে দেব যে বউ কোনোদিন কল্পনা করতে পারো। সুবহানাল্লাহ। কামসালিল লুলুইল মাকনুন ওয়া হুরুন ঈন, কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে তোমার জিন্দেগিটা যদি আমি আল্লাহর কথা মতো তুমি পরিচালিত করো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে যদি রোজা রাখো, তোমার টাকা পয়সা থাকলে জীবনে একবার যদি তুমি হজ করে আসো, আর যদি তুমি বছরে বছরে যাকাত আদায় করো, হালাল যদি অর্জন করো, হারাম যদি বর্জন করো, বান্দা আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব রে, যে জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ এমন সুন্দরী, রমণী, রূপসী নারীর ব্যবস্থা করে রেখেছি। ইনটেক মতি, ইনটেক ডায়মন্ড, যেমন প্যাকেট থেকে বের করলে চকচক চকচক করতে থাকে, আল্লাহ বলেন এর চেয়ে অনেক সুন্দরী রমণী, অনেক সুন্দরী নারী তোমার স্ত্রী হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ বলেন চোখগুলো হবে বড় বড়। সুবহানাল্লাহ। এমন সুন্দরী হবে, এমন রমণী হবে রে। এই বাচ্চাটা বাঁশি বলাইতেছে, এটা সরাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন তোমার স্ত্রী, তোমার বধূ এত সুন্দরী হবে রে, তার কনিষ্ঠা আঙ্গুল, এটার নখ যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করে, সাথে সাথে পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে। একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, একবার যদি থুতু সে
বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে একটা থুতু নিক্ষেপ করতে দেরি হবে, গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধি হতে দেরি করবে না। এত সুন্দরী রমণী রূপসী নারী তোমার জন্য রাখছি, শর্ত হলো দুনিয়ার কোন নারীর পিছনে পড়া। যুবকরা শোনো, অবৈধভাবে নাজায়েজ ভাবে কোন নারীর সাথে প্রেম করা যাবে না। তাইলে আল্লাহ তাআলা জান্নাতি এই রমণীর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কাম করে বলেছে ও কপাল করছে, ও জান্নাতি তো নাই, জাহান্নামে গিয়ে কেউ পাইব না। তবে একটা সুরত আছে, আজকের মাহফিলের পরে যদি তাওবা করে বলা, তাহলে আগের যা আছে সব দিলে নতুন করে আল্লাহ আবার জান্নাতি রমণী রেডি করে বলাবে। আর জোরে সুবহানাল্লাহ। এখন যুবকরা কয় তাইলে এবারের ওয়াজ ঠিক আছে, বৃষ্টি আসে না গেছে গা, এই যে দেখছে আল্লাহ দেখছে যে এটারই বৃষ্টি দিয়ে দৌড়াইতে পারি না। কথা কান ঠিক না? এটা কোরআনের আসে, ইসলামের আসে। সুতরাং মিকাইলরা আল্লাহ ডাক দেয়, কই লাভ নাই, অন্যদিকে সরাই দে, গিয়া দেখে বাড়ি ওরা বৃষ্টি হইতেছে। কথা ভাই, গিয়া দেখেন বসি ওরা বৃষ্টি হইতেছে। বিশুরুর তো বৃষ্টির জন্য আপনাদের এনে কি বৃষ্টি দেখছেন? আমার গাড়ি টান দিয়ে পারতেছে, কুয়াশা, মুষলধার বৃষ্টি। যেই আমি বাড়ি ওরার থেকে আপনাদের রাস্তায় ঢুকছি তখন যে বৃষ্টি নাই, কম ফুটফুট। আবার এখানে আইসে পরে আল্লাহ কয় দেখি এই লোকগুলো আসলে অসম্বার আইসে না, বৃষ্টি দিলে দূর দিয়ে একটু দেখি। আপনাদেরকে একটু বৃষ্টি দিয়ে আল্লাহ চেক করছে। আর আপনারাও তো কয়া ফেলাইছেন যে সবসময় তো শুকনাতে শুনি, আজকে ভিজাতে শুনো। কথা কম ঠিক কেনা? আর খাস দিলে আপনারা দোয়া করছেন। আল্লাহ তো বলেনি যে বান্দা আমার কাছে দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মিকাইলের কাছে আশপাশে এখানে যখন দোয়া হয়ে যাবে তখন বেশি করে বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন না অনেক সময় রোডের এপারে বৃষ্টি, ওই পারে বৃষ্টি নেই। কার কথা মতো? কার কথা মতো বলুন? আল্লাহর কথা। তা আমরা আজকে জান্নাত অর্জন করার জন্য, জাহান্নাম বর্জন করার জন্য এখানে বসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে লোক দেখাইছেন। এই তো কয়েকটা দিন একটু কষ্ট করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বৃষ্টি বাদলে ভিজে বয়ান শোনো, বৃষ্টি বাদলে ভিজে মসজিদে নামাজ পড়তে যাও, শীতের মধ্যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করো, রমজান মাসে একটু দিনের বেলায় উপবাস থাকো, কয়েকটা দিন কষ্ট করো, তারপরে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। কৃষকরা কি সারা বছর কাম করে খেতে খামারে? কিছুদিন কাম করে ক্ষেত নিরায়, এরপরে ফসল পাইলে কি খুশি। এই যে এমনি বাদে কিছুদিন কাজ করছো, কষ্ট হইছে, ফসলটা যখন ঘরে উঠাইবা তখন তোমার হাসি দেখে কেন। সুবহানাল্লাহ। আল্লাহ আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ ডাক দেয়া কয়, যারা নেককার হবে, দিনদার হবে, দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো দ্বিধা করে নাই। রমজান মাসে রোজা রাখছে, জমিনে কাম করছে, রমজান মাসে রোজা রাখছে, অটো চালাইছে, রমজান মাসে রোজা রাখছে, রৌদ্রের মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, নামাজের টাইম হয়েছে, গামছা বিছাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কেন রে, কেন? আল্লাহ ডাক দেখো, আমার এই বান্দা জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই মানে না, কোনো বৃষ্টি বাদল মানে নাই, শীত মানে নাই, গরম মানে নাই, রোদ মানে নাই,
আমার জান্নাতের আশায় এরা নেক আমল করেছে, এরা দিনের কাজ করছে, এরা আমার হুকুম মতো চলছে, আমার পয়গম্বরের তরিকা মতো চলছে রে। এই ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না, সুজা তার আমলনামা তার ডান হাতে দিয়ে দাও। আর আল্লাহরই বান্দা বান্দি ডান হাতে আমলনামা পাইয়া আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলবে, কিতাবিয়া, কে আছো তোমরা? আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামাটা ডান হাতে। না হলে দেখো দেখো কত ভালো রেজাল্ট করছি, প্রত্যেকটা সাবজেক্টে 100তে 100 পাইছি আমি। সুবহানাল্লাহ বলে আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমি সিরিয়ালে এসেছি, সবাইকে তাক লাগাই আমি ভালো রেজাল্ট করছি। কেন রে? আমার ধারণা ছিল দুনিয়ার জিন্দেগিতে একটু ভালো আমল করলে, দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করলে, তাহলে পরকালে আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিবে। জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই ধারণা ছিল দেখেই তো অনেকে বৃষ্টি দেখা বাড়িতে গেছে গা, আর আমি বৃষ্টি দেখাও মাঠে আইছি। কারণ একদিন ভিজলে আমার কিছু হবে না, কিন্তু এই ভিজার কারণে যদি আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাইলে আমার কপাল খুলে গেল, জান্নাত বরাদ্দ হয়ে গেল। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম আয়া, আমি জান্নাতের উচ্চ মাকাম তোমার জন্য বরাদ্দ করে দিলাম। কাকে কাউকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাত দেবে। সুবহানাল্লাহ। যেমন মিস্টার ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দেবে। অথচ কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ, গডফাদার ছিল, সন্ত্রাস ছিল, কত মানুষ হত্যা করছে তার ক্ষমতা টিকে রাখার জন্য। কেন বলে? কত হতে একটা পর্যায়ে নিজে কি দাবি করছে? খুদা দাবি করছে, কথা কয় না, করছে না? কত বড় খারাপ মানুষটার ঘরে আল্লাহ এমন একজন নেককার, দিনদার, আবেদা, সালেহা, আল্লাহ ওয়ালি একজন নারীকে পৌঁছাই দিয়েছেন, যার নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হায় দেখছেন নি কপাল। আর এদিক দিয়া নবীর স্ত্রী, লোত নবীর স্ত্রী, নবীর স্ত্রী হয় বিনা হিসাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। কই যাইব? কার স্ত্রী? নবী কি ছোটখাটো নবী? নবী 950 বছর মানুষকে ঈমানের দাওয়াত। সুবহানাল্লাহ। লোত নবী জলিলুল কদর পয়গম্বর, নবীর স্ত্রী, নবীর ঘরে থাকে, নবীর ঘর সংসার করে, তাদের থেকে সন্তান আদি হইছে, কিন্তু এই পোড়া কপাইল্লারা, বদনসিব গুলো নবীর উপর ঈমান আনে নাই, এই জন্য বিনা হিসাবে জাহান্নাম। তাহলে নসিবটা কত খারাপ। নবীর ঘরে থাইকা, নবীর কথা শুই না, নবীর খায়া, নবীর সাথে ঘর সংসার করে যাইব কো? কথা গা। আর এই দিক দিয়া হযরতে আসিয়া ফেরাউনের মতো একটা সন্ত্রাসের সাথে থাইকা। সুবহানাল্লাহ। মিশরের রানী, ফার্স্ট লেডি, ইংলিশে বলে ফার্স্ট লেডি, কি তার মর্যাদা! কিন্তু ফেরাউন তুরে আমি একটু দেখতে পারি।
তুই আল্লাহ মানিস না, তুই নিজে খোদা দাবি করিস, অথচ তোর খোদাগিরি করার বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা না। আছে ওই যে আমি আনসার হিসাবের ঘটনা কই, ফেরাউন খোদা দাবি করছে, বৃষ্টি নাই। আনসারি সাহেব হুজুর এই ঘটনা কইতেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরান্বিত করে, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে। আজকে আনসারি সাহেব হুজুর নাই। বিশেষ করে আমরা সিলেটে যখন প্রোগ্রামে যাই, সিলেটের এমন কোন অলিগলি নাই যেখানে আল্লামা আনসারী রাহিমাহুল্লাহর কদম পড়ে নাই। গোটা সিলেটের মানুষ এখনো তার জন্য কাঁদে। যদিও আনসারী সাহেবের নকলের অভাব নেই, নকল কে আর আসল। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন আমারে বলতেছিল, উনি তো একটু মিশুক মাঝি ছিলেন, কথা তো খুব মজা করে কইতেন, হুজুর আমি যদি মরে যাই আমার কোনো সুখ নাই। হুজুর এটা কি কম? আমার নকল এমন ভাবে বাইরেছি হুজুর, আমি কোন জায়গায় যাই কাশি দিই, এই জায়গা থেকে যাই কাশি দিই। কথা কয় না, কয় হুজুর হ্যাঁ কাশি আসুক না আসুক, আমার নকল করবার লেগে হ্যাঁ এনে যায় কাশি দেয়। হয়তো তো এক বক্তা হুজুরের নকল করতে যায়া বেটারে বয়ান দিয়েছে আসরের পর, হ্যাঁ বয়ান শুরু করতেছে, শুরু করে বলতেছে, মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক গভীর রজনীতে আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করছে। আসরের পরে কি গভীর রজনী? কথা করে না। হ্যাঁ যে গভীর রজনী কইছে কেন? আনসারী সাহেব হুজুর যখন বয়ান করে তখন রাত বাজে 12টা। হেডারে নকল করছে, যখন নকল করতেছে, নকল তো যেভাবে আছে এইভাবে করা লাগে। হ্যাঁ আসরের পরে যে বয়ান করতেছে এটা এর মাথায় না, এখন তো গভীর রজনীতে। কথা কয় আনসারী আর আসবে এমন মধুর কণ্ঠের তিলাওয়াত, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, যার বয়ানের একটা কাশির ছিল, একটা আকর্ষণ ছিল, ঠিক কিনা বলেন? সিলেট এলাকায় রাত 2টা 3টার সময় মানুষ বসে থাকতো না বয়ান শোনা। আলহামদুলিল্লাহ, এত বড় মর্যাদাওয়ালা আছে, অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেন, কোরআন তিলাওয়াত সুন্দরভাবে করতেন। তো হুজুরে একটা বয়ানে বলতেন, এটা কিন্তু আবার আমাদের যে জ্ঞান না বুখারী শরীফের কোন হাদিসে আছে। কথা এখন তো একদম নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান বুঝেননি, এরা মডারেট, আমাদের মতো পুরাতন মুসলমান না, এরা কাসাব মুসলমান। কাসাব কেমন? তারাবি 20 রাকাত না 8 রাকাত। কথা কয় না, কোনো সুন্নত টুন্নত কিচ্ছু নাই, আগেও নাই পরও নাই। নামাজ পড়তে গেলে টুপি টবে কিছু লাগে না, এমনি দৌড় দিয়া যায় নামাজ পড়া ভাড়া। আর কোনো সুন্নত মুন্নত কিছু নাই, 2 রাকাত পড়া বাইরিয়া যান। কথা বলেন ঠিক কিনা? এলো কাটসাট মুসলমান, শর্টকাট মুসলমান। কথা বলেন ঠিক কিনা? না জানি তোর কোন দিন কয়া ফেলায় যে মাগরিবের নামাজ একটা বেকাব্বা দেখা যায় 3 রাকাত, 1 রাকাত মাইনাস। কোন দিন যে কয়া ফেলায় যে মাগরিবের নামাজ এখন থেকে আর 3 রাকাত নাই, কয় রাকাত হয়ে গেছে? এটা আর 1 রাকাত গেল, ফলাই দিছি। নামাজের রাকাত কি ফলানোর ক্ষমতা কাম কোনো বাপের বেটার আছে? এটা কে দিছে? দেখছেন না রমজান মাসে আমাদের ঢাকাতে এই রোগটা বেশি, এই রোগে অনেক গরু মারা গেছে। কথা কান, এই 8 রাকাত কয়রা বাইরে যায়, ও কয় যায়? ওই যে ইউটিউবের হুজুর কইছে 8 রাকাত তারা। আসলে ইউটিউবের হুজুরের দোষটা বেশি না, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। 20 রাকাত পড়লে পাইছি না, তারাবি কয় রাকাত? কিন্তু হে পাইছে তারাবি কয় রাকাত। আসলে ঘটনা কি করছে জানেন? একটা নিয়ে আরেকটা লাগাইছে। ওই যে আমি আমার বয়ানে বলি, হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার, কোনো লেখাপড়া নাই, মেডিকেল কলেজে লেখাপড়া করে না, আবার গ্রাম্য ডাক্তার এখানে থাকলে কেউ রাগ করে না। কোনো গ্রাম্য ডাক্তার আছে মাশাআল্লাহ, এদের হাতে অনেক যশ আছে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারি করতে করতে এতটা অভিজ্ঞতা হয়েছে, কোন ওষুধটা দিলে কোন রোগীর কি কাজ হবে মাশাআল্লাহ সাথে সাথে কাজ হয়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু কিছু আছে এগুলো কম্পাউন্ডার ছিল, কোনো লেখাপড়া করে না, ওষুধ দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, এই নিয়ে এখন হ্যাঁ বড় ডাক্তার দাবি করে। সাইনবোর্ড লাগাইছে যে এখানে প্রচন্ড জ্বরে আক্রান্ত রোগীকে মুহূর্তের মধ্যে ভালো করা হয়। তো গ্রামের মানুষ তো, মা অসুস্থ হয়ে পড়ছে, মা বয়স 80-র উপরে, বুড়ি মানুষ, জ্বর আসছে, প্রচন্ড জ্বর গায়ে,
ওই হাতুড়ি ডাক্তার, যে গ্রামের ডাক্তার, এই ডাক্তারের কাছে লয়ে গেছে। আমার মা অসুস্থ, জ্বর প্রচন্ড, আপনি তো অনেক জ্বরের রোগী, ভালো করতে পারেন। জায়গা মতো এইসব বেটা কইছে শোয়াই দাও, তোমার মারে শোয়াই দাও। যায় সোলার মধ্যে লোহা গরম দিছে। কি গরম দিছে? লোহা গরম দিছে। এই লোহা গরম দিয়া যখন লাল টকটকে হয়ে গেছে, এই বুড়ি মানুষটার বগলের মধ্যে চাপ দিয়া ধরছে, জ্বরওয়ালা গরম। এখন এই যে এমনি মানুষটা বুড়ি, আবার জ্বর, আবার এই রকমের আগুনের যদি একটা শেক দেয়, থাকবো না যাইব কিছুক্ষণের মধ্যে বিদায়। আর মানুষ মারা গেলে কিন্তু শরীরে রক্ত ঠান্ডা হয়, গায়ে ধরলে দেখা যায় ঠান্ডা। একটু পরে হাত দেয়া দেখে যে গায়ের কোনো অংশেই জ্বর নাই, সব ঠান্ডা। ডাক দেখায় হাসেন, যেই কথা সেই কাজ। কি হয়েছে? কই যে আপনার মা জ্বর ভালোই গেছে, দেখেন শরীরে কোথাও কোনো গরম নাই, সব ঠান্ডা। এরও হাত দেয়া দেখে ঠিক হইতো। মারে ডাকে, মা, ও মা, মা শরীরটা এখন কেমন লাগতেছে? মা তো আর কথা কয় না, বারবার ডাকতে ডাকতে দেখে একটা পর্যায়ে মা নাই। হায় হায় চিল্লা ফেলা, এই আমার মারে মাইরা ফেলাইছে। ভাই চিল্লা চিল্লি কম করেন, চিকিৎসা সঠিক ছিল, কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কথা কয়, আমার চিকিৎসা কোনো ভুল নাই, আমি বইয়ে যা লেখা আছে সে অনুপাতে চিকিৎসা করছি। মইরা গেছে, এটা তো আমার কিছু করা না। আমার তো চ্যালেঞ্জ ছিল জ্বর ভালো করা। দেখেন গায়ে কোথাও জ্বর আসেনি, মল্ল না না মল্ল ওটা তো আমার কাম না, কিন্তু জ্বর আসেনি। দেখেন এটা কম তো বিড়ি, ময়রা যদি জ্বর না থাকে তাতে কি? হ্যাঁ নামে থানাতে মামলা করছে, থানাতে মামলা কইরা থানার ওসি সাহেব ডাকছে, আপনি তো খুনের আসামি মিয়া। ডাক্তারি কোন জায়গায় লেখাপড়া করছেন? আইরন মেডিকেল কলেজে। কোথায়? আইরন মেডিকেল কলেজে লেখাপড়া করছে। মেডিকেল কলেজ আছে কই? এখানে লেখাপড়া করছে। তুমি কি দিয়া চিকিৎসা করছো? তুমি কোন মেডিকেল কলেজের ছাত্র? কয় স্যার আমার চিকিৎসার কোনো সমস্যা না, বইয়ে যা আছে সেইভাবে চিকিৎসা করছে। বইয়ে কি আছে? ওই যে নেওয়ার সময় সাথে করে বোতলে করে বই লয়ে গেছে, বইয়ে লেখা আছে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে লোহা গরম করে শেক দিলে মুহূর্তের মধ্যে জ্বর ভালো হয়। এটা খুল্লা দেখাই দিছে ওসি সাহেব। ওসি সাহেব পরে কি আছে? পরে কি আছে এটা তো আমি আর দেখি না। ওইটা দেখলাম না, খেতে গিয়ে পাতা উল্টাও, পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী মহিষ হয়। কথা কয়, যদি রোগী লোহা গরম করে শেক দিলে জ্বর ভালো হয়, মানুষের না মহিষে? হ্যাঁ, কার চিকিৎসা কার মধ্যে লাগাইছে? মহিষের চিকিৎসা? কথা কয়, মহিষের চিকিৎসা মানুষের উপরে লাগাইছে। এই মানুষ মরবো না বাঁচবো? তেলে বেড়ার ভুলটা হয়েছে যে বুঝে নাই কোন জায়গার চিকিৎসা কোন জায়গায় করতে হবে, সে বুঝে নাই। ভুল চিকিৎসা করে রোগী মারছে। ঠিক যারা মিডিয়াতে এসে মুসলমানদেরকে ধোঁকা দেয় যে তারা 20 রাকাত নাই, ওরা ওই হাতুড়ি ডাক্তারের মতো, যে ডাক্তার চিকিৎসা বিদ্যা না শেখে মানুষ মারে, এরাও কোরআন হাদিস না পড়ে মানুষের ঈমান ডাকাতে। কথা কি ঠিক বললাম না বে ঠিক বললাম? মানুষের ঈমান ডাকাতি। মোহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম যে এই জন্য লেখাপড়া লাগে, দিন সম্পর্কে জানতে হয়। তো হযরত আনসারী রাহিমাহুল্লাহ, মনে আছে তো কথা? আনসারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফেরাউন যখন খোদা দাবি করছে, এর পিছনে তো ইতিহাস আপনাদের জানা আছে। খোদা দাবি করছে যখন ফেরাউন, তখন এলাকার লোকজন এসে বলতেছে যে খোদা বৃষ্টি তো না, একটু বৃষ্টি লাগে। আর ফেরাউনরে তো খোদা বানাইছে শয়তান। কে বানাইছে? শয়তানে ফেরাউনরে প্রস্তাব দিছে, আপনি যেহেতু খোদার জন্য নবী লাগে, আমার নবী বানান। তাহলে বুঝেন কি মার্কা খোদা আর কি মার্কা নবী। বৃষ্টির কথা বলার পর
তখন জনগণকে বলার আগে নবীরে ডাকছে, এ নবী, জনগণ তো বৃষ্টি যাইতেছে। তো শয়তান নবী কয়ে বলে দেন সকালবেলা মুসলধার বৃষ্টি হলো। তাহলে বোঝা গেল ক্ষুধার থেকে নবীর পাওয়ার কম না বেশি? ক্ষুধা সিদ্ধান্ত দিতে পারে নাই, সিদ্ধান্ত দিয়ে দিছে কে? শয়তানের সিদ্ধান্ত দিয়ে দিছে। আর শয়তানের চালাফেলা তো অভাব, অগণিত চালাফেলা শয়তানের। সবগুলোর ডাইকা বলছে আজকে শোয়ার সময় এক জগ করে পানি খাই ভাষা, মাঝখানে পেশাব লাগলেও টিপ দিয়ে ধরে রাখবা, উঠতে পারবা। যখন বলবো আমি তখন সবাই একসাথে মেশিন স্টার্ট করবা। কে কইছে? শয়তানের তার চেলাদেরকে বলছে। যখন রাত্র 3টা বাজছে তখন শয়তানে হুইসেল মারছে, এ সবাই একসাথে মতো কথা বলে। শয়তানের চালারা যখন একসাথে মোতা শুরু করছে, টিনের ঘর যারা আছে এরা তো মনে করছে বৃষ্টি কারে কয়, কত প্রকার কি কি কথা বলেন, মুষলধার বৃষ্টি হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা যখন যখন সবাই বৃষ্টি পাইছে মহা খুশি। সকালবেলা গেছে জমি জামাতে বৃষ্টির পানি দেখবার লাগে, কি আর দেখি আল্লাহ বৃষ্টির পানি দিয়ে হলুদ। বৃষ্টির পানি কি আজকে যে বৃষ্টি হয়েছে এটার পানি হলুদ না সাদা? কিন্তু এই খোদার বৃষ্টি, যে খোদা বৃষ্টি দিল এই খোদার বৃষ্টির পানি হলুদ। জাগা কালার বেশ কম হইতে পারে। দেখতে যখন গেছে কাছাকাছি দেখে যে বাপরি বাপ, দুর্গন্ধ কত প্রকার কি। আর দুর্গন্ধ হবে না কেন? সারা রাত তো পানিটা জমায় রাখছে। আর জমানো পেশাব আর বারবার পেশাবের গন্ধ কি একরকম? ইনটেক পেশাব। এখন দুর্গন্ধে তো কেউ কাছে যাইতে পারে না। শেষ পর্যন্ত আবার খুদার কাছে গিয়ে গেল, খুদা কি বৃষ্টি, জীবনে এই বৃষ্টি দিই না, হলুদ বৃষ্টি, আবার এমন দুর্গন্ধ, কাছে যাওয়া যায়। খোদা আমি তো কিছুই জানি না, নবীর দিকে খোদা কিছু জানে না, নবীরে জিজ্ঞাসা করতে গেছে। নবীরে ডাক দিছি বলে নবী কয় কি হইছে? বৃষ্টির পানি যে দিলেন এটা তো হলুদ, আমার দুর্গন্ধ। খুদা নবী খুদারে এমন ধমক দোয়া দিছে, চুপ থাকেন, বেশি চিল্লাচিল্লি করেন আপনি একটা ডুপ্লিকেট খুদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা আমাদের দুইজনকে খুদা আর নবী মানে ডুপ্লিকেট জনগণ, বৃষ্টিকে অরিজিনাল না পাইবে। কথা বল, বৃষ্টিও কি পাইব? ডুপ্লিকেট বৃষ্টি। এটা আনসারী সাহেব খুব মজা করে বল। তো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফেরাউন একটা ভণ্ড ছিল, খুদার দাবি করছে, সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া দুনিয়াতে থাকতেই জান্নাতে সৌজায়ে ফিরআউন হুয়ে তাহেরা আহলিয়া লুতে নবী হো কাফেরা জাদায়ে আযর খলিলুল্লাহ হুয়া और किन्नानु का गुमरा हुआ। कवि बोलेन हजरते आसिया রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সন্ত্রাস, এত বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতের মাকাম দেখাইছে। সূরা তাহরিমের মধ্যে আসে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার পায়ে এবং হাতের মধ্যে পেরাক লাগাইয়া, নাউযুবিল্লাহ,
তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কি না? আর হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, মাজলুম হয়, এদের হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम। ভঙ্গরি দুই নিয়ে, মন ভাঙ্গা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবী কয় ফরিয়াদ জানাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ফিলিস্তিনের মুসলমান মজলুম না মজলুম না? কথা কয় না। ফিলিস্তিনের নারীরা, ফিলিস্তিনের পুরুষরা, ফিলিস্তিনের মাসুম কুচি কাঁচা বাচ্চাগুলো নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর সহ্য হয় না মালিক, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যের ব্যবস্থা করো। তাই ইরানের দূতাবাসের মধ্যে ইসরায়েলরা হামলা চালায়। এখন ইরান কয়, আমার দূতাবাসে হামলা চালাইছে, তোমাদের আর রেহাই নাই। এবার বৃষ্টির মতো ইরান মিসাইল গুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ইরানকে মিসাইল নিক্ষেপ করার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য কে বাধ্য করছে? কথা বলেন কে? এবার ইসরায়েল মনে করেছিল আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের যে অস্ত্রের যন্ত্রণানি, আমাদের পৃথিবীর কোন রাষ্ট্র আক্রমণ করে কিছুই করতে পারবে না। ইরানের হামলার পর তাদের ভুল ধারণা ভেঙে গেছে যে না না, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া এত দূর ইরান আমাদের উপর আক্রমণ করে ফেলছে, তাদের আওতার ভিতরে নিয়ে গেছে। যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যাব, আর যে কোনো সময় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে আমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক সময় দেন, সুযোগ দেন, আল্লাহ পাক সুতা ছেড়ে দেন, আল্লাহ পাক কাউকে কোনদিন একবারে ছেড়ে দেন না। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছে, কারুনকেও সুযোগ দিয়েছেন, হামানকেও সুযোগ দিয়েছেন, আবু জাহেলকেও সুযোগ দিয়েছেন। যারা সুযোগ গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন আমি সাথী কাউকে কোনোদিন ছেড়ে দেই না। ঠিক না বেঠিক? অবশ্যই অবশ্যই। হাদিস বলে, কুরআন বলে, একটা সময় আসতেছে আজকে যে ইসরায়েলের শয়তানগুলো বিশ্বের মুসলমানদেরকে পেরেশান করে রাখছে, একটা সময় আসতেছে ইনশাআল্লাহ ইমামে মাহদির নেতৃত্বে মুসলমান সৈনিকেরা এমন ভাবে ইসরায়েলের শয়তানদেরকে তছনছ করে ফেলবে, বৃক্ষের নিচে গাছের পিছনে যদি কেউ আশ্রয় নেয়, ওই গাছটার জুবান আল্লাহ খুলে দিবে, সেও বলবে যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে হত্যা। ঠিক না? ঠিক। এক সময় আল্লাহ ধরবেন। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন যেদিন ধরবো আমি আর ছাড়বো না, যতই কেউ মেও করো মুক্তি পাবে না। যেমন ফেরাউন রব দাবি করছে, যখন সাগরে ডুবা শুরু করছে তখন কি কম তওবা করছে?
ফেরাউন কম তওবা করছে, আল্লাহরে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল যে আল্লাহকে বিশ্বাস করছে, আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ শেষ, তোমার সময় পার হয়ে গেছে, এখন আমি ধরছি। কারণের মতো এত বড় সম্পদশালী কোটিপতি, আল্লাহর রাস্তায় দান করার জন্য মাদ্রাসার হুজুরা যায় বলছেন, মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে। ভাই আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিয়েছে, কিছু টাকা পয়সা এতিম ছাত্রদেরকে দেন। আপনারা ওয়াজ করেন, আল্লাহ দিল কোন দিক দিয়ে? আমি ব্যবসা বাণিজ্য কইরা কাম কাজ কইরা টাকা অর্জন করছি, আমি শিল্পপতি হয়েছি, আল্লাহ আবার দিছে কবে? আর আসতে না আল্লাহ দেওয়া সম্পদকে স্বীকার করছে না অস্বীকার করছে? আল্লাহ কইতে তোরে খেলা দেখাই, তুই কামাইছ। আচ্ছা, এরপরে আল্লাহ জমিন রেখেছে ধর, আল্লাহ পাক জমিনকে অর্ডার দিতে দেরি হয়, আর এই জমিন কারুন এবং কারুনের সম্পদ সহ তাকে গ্রাস করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না? কেন? আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করছে। সবাইকে আল্লাহ পাক বলেন সময় দিই, সুযোগ দিই, কিন্তু একবারে ছেড়ে, এটা আল্লাহর বিধান। আপনারা আমরা বেঁচে থাকলে দেখবো আমাদের জীবদ্দশায় এমন শিক্ষা আল্লাহ দিবে, ইসহায়ানার বাচ্চাদেরকে, ইহুদি বাচ্চাদেরকে, ইসরায়েলের শয়তানদেরকে, যা গোটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন একসঙ্গে 13টা বছর আল্লাহ নবী মক্কার জমিনে কত কষ্ট সহ্য করছে। রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওখানে কাটা দেয়া। আবু লাভের স্ত্রী উম্মে জামিল, বড় বড় মাদার কাটা আছে না, মাদার কাটা ফুটতে রাখে, যে মোহাম্মদে গেলে যেন কাটাটা যায় ভিতরে ঢুকে, আর মোহাম্মদ যেন এই কাটার ব্যথায় যেন মারা যায়।